শুভ দোল উৎসব 2026-এর দোল উৎসব আজ শুরু হয়েছে। সকাল থেকেই উঠে রান্নাবান্না সেরে নিয়ে আমরা দোল উৎসবে মেতে উঠেছি। প্রথমে কচি কাচাদের নিয়ে একটু দোল খেলা হলো। তখনও টুকটাক রান্না চলছে, আর এরা তো তাড়াতাড়ি স্নান করে নেবে, চলে এসেছে রং মাখাতে, তাই ওদের সাথে কিছুটা সময় কাটানো হলো। এরপর আমরা বড়রা রং খেললাম। আগে প্রচুর মানুষ ছিল, আর রং খেলাও ছিল, আনন্দও ছিল, পিকনিক হতো, বিরাট বড় অনেক মানুষের সমাগম ছিল। এখন আস্তে আস্তে বুঝতেই পাচ্ছেন, যত ছোট সংসার আর তত মানুষজনের হুল্লোড়টাও কম। আমরা এই 4 বন্ধু মিলেই প্রত্যেক বছর রংটা খেলি বা বেড়াতে যাওয়া, আনন্দ করা। নিশ্চয়ই আমার ব্লগে অনেক দেখে থাকবেন। এই আমরা 4 জনে মিলেই রং খেলাটা উপভোগ করছি, এবং তার সাথেও আরও অনেক মানুষজন, পাড়ার সবাই এসেছে রং মাখার জন্যে। আমাদের এই 4 জনের ঝগড়া, খুনসুটি, আড্ডা সব কিছুই চলে। মাঝে মাঝে তো এমন ঝগড়া হয় যে একদম কেউ কথাই বলে না, আবার সবাই একসাথে হয়ে যায়। এরমভাবেই চলছে, আর ঝগড়া থাকলেই সেখানেই ভাব থাকবে। এবছর একজন নতুন সদস্য এসেছেন, এই যে আমাদের বৌমা। হ্যাঁ, আমাদেরই একজনের ছেলের বিয়ে হয়েছে এবং তার বৌমা এটি। তো সবাই মিলেই বেশ ভীষণভাবেই আনন্দ হলো। খুব মিস করেছি আমার ছেলেকে। সেও তো এই আনন্দে সামিল হতো একটা সময় তো সবার ছেলেরা বাচ্চা ছিল, এবং অনেক লোকজন ছিল আমাদের মধ্যে। এমনকি আমরা দীঘায় গেছি, পিকনিক করেছি, দক্ষিণেশ্বর ঘুরতে গেছি। এরমভাবেই আমাদের পাড়াতে ভীষণভাবেই আনন্দ হয়। এছাড়া হয় আমাদের কালী পুজো। তো আমরা রংটা মাখা হয়ে গেলে প্রায় 2-2:30 নাগাদ আমরা স্নানে গেলাম। তার মাঝেই গল্প, আড্ডা সব রকম হলো, এবং ঠিক হলো প্রতি বছরের মতো পিকনিক হবে। মাঝে 2 বছর পিকনিক আমাদের বন্ধ ছিল, তাই একটু বিকেল হতেই আমরা চলে গেলাম বাজার করতে, এবং সবাই বাজার করতে চলে এসেছি। বাজার করতে এসে খাওয়া হয়ে গেল সিঙ্গারা আর ল্যাংচা, তার সাথে কোল্ড ড্রিঙ্কস। এরপর সব রকম বাজার করে এনে আমরা সবাই কাটতে বসে গেছি আনাজপাতি। সবাই মিলে পিকনিক করার মজাটাই আলাদা। তো চলুন রান্না করা যাক। দোলের দিন প্রত্যেক বছরই আমাদের পিকনিক হয়, কিন্তু বছর 2 আমাদের বাদ ছিল, তো আবারও আরম্ভ হয়েছে। আপনারা সবাই দেখুন আমাদের কিভাবে এত আনন্দ হয়, এত খুশি হয় যে আমরা সেই আনন্দ ছাপিয়ে অনেক কিছু করতে পারি। আর এখন সব লুচি হবে, কচুরি, লুচি নয়, কচুরি, আলুর দম, মিষ্টি, চাটনি, পাঁপড় সব রকমই হবে। এখন আমরা সবাই বসে আছি, বসে বসে সমস্ত কিছু আমরা করছি, জোগাড় যন্ত্র করছি। বড় বড় রসগোল্লা সবাই বলো, একটু সবাই বলো। বড় বড় রসগোল্লা 10 টাকা কেউ ময়দা মাখছে, কেউ আলু কাটছে। হাসির শব্দ শুনেই বুঝতে পারছেন যে কতটা আনন্দে আমরা সময় কাটাই। আমাদের এমনিতে প্রত্যেকটা মানুষই কেউ হয়তো গৃহকর্মে নিপুণা, আবার কেউ বাইরে কাজ করে, এবং ঘরের কাজও তাকে করতে হয়। কিন্তু তার ফাঁকেই আমরা নিজেদের মধ্যে একটু আনন্দ করে নিই। যখনই আমরা সময় পাই তখনই হয় পিকনিক, আর নয় কোথাও ঘুরতে যাওয়া। আর সত্যি কথা বলতে কি, এই বয়স সন্ধিক্ষণের বেলায় আমরা তো কেউ না কেউ কিছু না কিছু নিয়ে আটকে পড়তেই হয়, তাই না? এই সময় সত্যি কথাই যে নিজেদের জীবন নিয়ে নিজেদেরকেই ব্যস্ত থাকতে হয়। কেউ আমাদের জীবনের মধ্যে হস্তক্ষেপ করবে। দেখি চলুন, নতুন ঘর, নতুন পরিবেশে এসে আমাদের নতুন বৌমা আমাদের সম্বন্ধে কি বলে সেটুকু জানা যাক। তো চলুন। কেমন লাগছে আমাদের এই পিকনিক? নতুন 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 এসে কিরকম লাগছে বলো? দারুণ। হ্যাঁ, তাই শাশুড়িরা ভালো না খারাপ সেটা বলো। করে আমাদের।
হ্যাঁ, এটাই আমরা। লোকে ভালো বলুক খারাপ বলুক আমাদের তাতে কিছু যায় আসে না। আমরা সবসময় আনন্দে ডুবে থাকতে ভালোবাসি। তার সাথে থাকে নাচ গান আর খাওয়া দাওয়া আড্ডা, জমজমাট পরিবেশ। তো আপনাদের কীরকম লাগলো আমাদের এই বন্ধুত্ব, আমাদের এই পরিবেশ আর আমাদের এই পিকনিক? অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন, অনেকটা রাত হয়েছে, আমাদেরও এবার খেয়ে নিতে হবে, তাই আমরা খেতে বসে গেছি। এবার আমাদের এটা শেষ ব্যাচ। আমরা প্রায় 16 জন আমরা পিকনিক করলাম, আরও আছে সবাই করেনি। তো চলুন, শেষ হয়ে গেল, খাওয়া দাওয়া শেষ, আর অনেকটা বেজে গেছে, 11:30 প্রায় বাজে। ভীষণ আনন্দ হয়েছে। এই যে যেটা বেঁচেছিল আমাদের যে রান্না করছিল হালিগো তাকে দিয়ে তো চলুন, টাটা, আজকের মতো গুড নাইট।